এই যে বর্তমানে কিন্তু জোবা চলছে, অর্থাৎ এই সময়টায় জোবাগুলো হওয়াটা একটা ভয়ঙ্কর রূপ। কারণ কি আপনার যে সিডরের সময়ও কিন্তু এইরকম একটা পরিবেশ বিরাজ করছিল যে ঘূর্ণিঝড়কে সামনে রেখে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, একটা গম্ভীর পরিবেশ বিরাজ করছে। তো বর্তমানে কিন্তু সমুদ্র সৈকতে সেরকম একটা পরিবেশ বিরাজ করছে যে বলতে পারেন কুয়াকাটায় তেমন কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না, থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আপনার তেমন উত্তাল নয়। তবে কিন্তু সমুদ্র সৈকতটি কিন্তু গম্ভীর রয়েছে এবং আমি যেখানে অবস্থান করছি এর চারপাশেই কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে। একেবারে সমুদ্রের ঢেউগুলো এসে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানের পাশে এসে কিন্তু অবস্থান, অর্থাৎ বলতে পারেন সেখানে এসেই শেষ হচ্ছে। অর্থাৎ এই যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিবেশ বলতে পারেন। কারণ গভীর সমুদ্রে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটার নাম শক্তি হবে এমন একটি নাম কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছেন, যে ঘূর্ণিঝড়ের একটি আভাসও কিন্তু প্রকাশ করেছেন। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে এই দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে গভীর সমুদ্র সৈকতটি কিন্তু ইতিমধ্যেই বলতে পারেন যে ফুলে রয়েছে এবং স্বাভাবিক জোয়ারের থেকে কিন্তু একটু বড় বড় ঢেউ রয়েছে। অর্থাৎ এই সময়টা কিন্তু বলতে পারেন একটি ভয়ঙ্কর সময় হতে পারে। কারণ 2007 সালে সিডরে যখন ঘূর্ণিঝড় হয়েছিল, সিডর অর্থাৎ সবথেকে শক্তিশালী যে 2007 সালে সিডর হয়েছিল, সেই সিডরের আগেও কিন্তু এরকম একটি পরিবেশ বিরাজ করছিল বলতে পারেন। ঘূর্ণিঝড় নিম্নচাপকে সামনে রেখে সমুদ্র সৈকতে একটি নিস্তব্ধ বিরাজ করছিল, গম্ভীর পরিবেশ বিরাজ করছিল। আর একেবারে সেরকম পরিবেশে কিন্তু বর্তমানে রয়েছে সমুদ্র সৈকত। এবং সমুদ্র সৈকতের পাড়ে যে ক্ষুদ্র ব্যবসায়ীগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি বলতে পারেন যে দুশ্চিন্তাও বিরাজ করছে যে যদি ঘূর্ণিঝড়টি একেবারে হয়ে যায় এবং সেখানে যদি ঘূর্ণিঝড়টি পরিপূর্ণ রূপ নেয়, বলতে পারেন যদি অর্থাৎ উড়িষ্যায় যদি অতিক্রম করে, সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের প্রভাব পড়ে এবং সেক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয় এই সমুদ্র সৈকতের পাড়ে যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা। এছাড়াও আমি এই মুহূর্তে যে পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে, খবর কুয়াকাটার একটা গম্ভীর পরিবেশ বিরাজ করছে এবং কিন্তু বলতে পারেন যে বড় বড় ঢেউগুলো আশ্রে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের কিনারায়। অর্থাৎ এই সময় এই পরিবেশটা হওয়ার কথা ছিল না, তারপরে কিন্তু সেই রকম বলতে পারেন। এই বিষয়ে আমি এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে সমুদ্র সৈকতে জোবা চলছে, অর্থাৎ বলতে পারেন যে ডালা জোবা যেটা স্থানীয় ভাষায় বলা হয় সেরকম চলছে। তবে সেই জোবাকে কেন্দ্র করে কিন্তু একটা উত্তাল